আসলে এই তৃণমূল কংগ্রেসের আর নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুদীপ, কারণ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ছাগলের তৃতীয় সন্তান হবে বাংলা। মমতার কারণেই দেশে রাজনীতির চর্চায় রয়েছে বাংলা। ঠিক কি বলেছেন তিনি একবার শুনে নি, তারপর আপনার কাছে আসছি সমীকদা। এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা খুব সাবধানে থাকবে। শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। শ্রমিকদা, কি বলবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে? এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পশ্চিমবঙ্গ চর্চায় আছে। ঠিকই তো বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করে কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেজন্য পশ্চিমবঙ্গকে মানুষ একটু অবাক বিষয়ে তাকিয়ে দেখছে এবং পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। সারা রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছেন, কারণ তারা এখান থেকে অনেক পরিযায়ী শ্রমিক পান, অনেক স্কিল লেবার, যাদের এই রাজ্যে কর্মসংস্থান হয় না, তাদের ভিন্ন রাজ্যে 14,07,000-এর বেশি ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে চাকরি করছে বেঙ্গালুরু শহরে, যে জন্য তৃতীয় কথ্য ভাষা বাংলা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। বাংলায় টাটা গোষ্ঠী এখান থেকে ছেড়ে চলে গেছে, আদানিরা পোর্টের থেকে হাত গুটিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য নিঃসন্দেহে চর্চায় আছে, কারণ যে রাজ্যে যারা শিল্পপতি ছিলেন তারা ভিন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন, অন্যান্য রাজ্যে বিনিয়োগ বাড়ছে। এই সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের অবদান, সেই জন্যই চর্চায় আছে। উনি তো ঠিকই বলছেন। ধন্যবাদ শ্রমিকদা। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আমরা কথা বলবো, একদিকে যখন সুব্রত বক্সী মন্তব্য করছেন তখন পাল্টা কুণাল ঘোষ বলছেন, অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, সবকিছু নিয়ে রাজনৈতিক মহলে ঠিক কি জল্পনা চলছে, তৃণমূল কংগ্রেসের অন্দরেই বা কি চলছে, কথা বলে বোঝার চেষ্টা করবো। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, দেখো, সকাল থেকে দেখা যাচ্ছে যে তৃণমূলের একদম প্রথম সারির নেতারা, তাদের মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য সামনে উঠে আসছে এবং দলের আজকে প্রতিষ্ঠা দিবস। কখনো সুব্রত বক্সীর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য, কুণাল ঘোষ তার পাল্টা ব্যাখ্যা দিচ্ছেন এবং সুব্রত বক্সীর বাক্য গঠন ঠিক নয় বলে কুণাল ঘোষ জানাচ্ছেন। অন্যদিকে দুর্নীতি নিয়ে ফিরহাদ হাকিম বলছেন যারা অন্যায় করেছে তারা অন্যায় করেছেন, টাকা নিয়ে চাকরি দিয়েছেন। পাল্টা কুণাল ঘোষের দাবি যে যখন কুণাল ঘোষ তিনি বিরোধিতা করেছিলেন তখন কেন তাকে বলা হয়েছিল যে তিনি মন্ত্রিসভার কেউ নন। এবং এইসবের মধ্যেই দেখা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহ বলে মনে করছে রাজনৈতিক দল। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ছাগলের তৃতীয় সন্তান হবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই এই বিভিন্ন বিষয় সকাল থেকে সামনে আসছে এবং দলের প্রথম সারি নেতৃত্ব একদম সবার মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে, এটা দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আরো একটা বিষয় প্রবীর, যেখানে যখন নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা বারবার করে বলা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা কড়া বার্তাও দিচ্ছেন যে এই দ্বন্দ্বকে কিন্তু আনা যাবে না, কারণ দলের স্বার্থে সবকিছু করতে হবে, নিজের স্বার্থে কিছু নয়। আর তারই মধ্যে আজকের এই বিশেষ দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই ফিরহাদ হাকিমকে বার্তা দিতে হচ্ছে যে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংঘাত নেই। কতটা গুরুত্বপূর্ণ? একদমই দেখো, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথম কর্মী সভা করলেন বিশেষ করে লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর 24 পরগনা জেলা, সেখানে তিনি পরিষ্কার বলছেন কোনো ঝগড়া চলবে না। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সুব্রত বক্সী বলছেন যদি তিনি আশা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না লড়াইয়ের ময়দান থেকে। কুণাল ঘোষ তিনি বলছেন যে সুব্রত বক্সী এই ধরনের বক্তব্য রাখছেন কেন, পিছিয়ে যাওয়ার প্রশ্ন আসছেন। দুর্নীতি ইস্যুতে ফিরহাদ হাকিম তিনি বার্তা দিচ্ছেন যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তারা অন্যায় করেছেন। সব মিলিয়ে প্রতিষ্ঠা দিবসে একদম প্রথম সারি নেতৃত্বের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একটা মতভেদ সামনে চলে আসছে, মত পার্থক্য সামনে চলে আসছে এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল
তারা মনে করছে যে বেশ কিছু বিষয় তৃণমূলের অন্দরে যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেটাই প্রকাশ্যে চলে আসছে বিভিন্নভাবে। প্রবীর, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।